বিভিন্ন জায়গায় আমরা দেখছি আলু তোলা হচ্ছে, কৃষকরা আলু তুলছেন, কিন্তু আলু যেমন শেপের হয়, একটা পার্টিকুলার আলুর শেপ থাকে, কিন্তু সেরকম শেপের আলু পাওয়া যাচ্ছে না। বিভিন্ন বিভিন্ন রকম শেপের আলু বের হচ্ছে এবং তার জন্য দায়ী খারাপ বীজ। সেই কারণে খারাপ মানের আলু উৎপাদন হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন, 1-2 বিঘা নয়, প্রায় 200 বিঘা জমি থেকে উঠছে এমনই বিকৃত আলু, যা কেউ কিনতে চাইছে না বলেই দাবি করছেন চাষিরা। ফলে চরম আর্থিক ক্ষতির আশঙ্কায় মলয়পুর, মাঠমলয়পুর, কেশবপুর সহ বেশ কয়েকটি গ্রামের কৃষকদের। কথা বলবো, শুভদীপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভদীপ, আমরা এর আগেও দেখেছিলাম, এটা নতুন নয়, এর আগেও আমরা দেখেছিলাম বেশ কিছু জায়গায় এরকম ডি শেপড আলু, যে আলুটা আলুর মতো দেখতে নয়, কিন্তু হ্যাঁ, চাষের পর সেই আলুই উৎপন্ন হচ্ছে। কারণ কি এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? মলয়পুর বা মলয়পুর 1 নম্বর পঞ্চায়েত আরামবাগের সেই পঞ্চায়েত এলাকার প্রায় 200 বিঘা জমিতে কিন্তু এই ধরনের আলু উৎপাদন হয়েছে। যেটা চাষিদের সূত্রে জানা যাচ্ছে যে পাঞ্জাবের যে আলু বীজ, সেই আলু বীজ তারা বসিয়েছিলেন এবং এলাকারই এক ব্যবসায়ীর কাছ থেকে তারা এই আলু বীজ কিনেছিলেন। ওই একটি গাড়িতে 672 প্যাকেট আলু বীজ এসেছিল। সেই আলু বীজ যেসব চাষিরা ওই আলু বীজ কিনেছিলেন, প্রত্যেকের কিন্তু এই ধরনের আলু উৎপাদন হয়েছে এবং এর ফলে যেটা সমস্যায় পড়েছেন চাষিরা, কোনো ব্যবসাদার কিন্তু এই আলু কিনতে চাইছেন না এবং মাঠের পর মাঠ এই আলু জড়ো করে তাদের রাখতে হয়েছে, কারণ কোনো ব্যবসাদার এই আলু কিনতে রাজি নয়। এর ফলে চাষিরা কোথায় যাবেন? ওই ব্যবসায়ীকেও জানিয়েছেন যে পাঞ্জাবে যোগাযোগ করা হয়েছে, কিন্তু আদেও তারা এর ক্ষতিপূরণ পাবেন কিনা, এই আলু আদেও তারা বিক্রি করতে পারবেন কিনা, সে নিয়ে কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ 1 বিঘা জমিতে এই আলু চাষ করতে প্রায় 40,000 টাকা খরচ হয়েছিল। তাই এই মুহূর্তে চরম বিপাকে মলয়পুর এলাকার আলু যদি কেউ না কেনে, তাহলে এই চাষিদের যে সার্বিক আর্থিক ক্ষতি, তা তো আর বলার অপেক্ষা রাখে না। আমরা 70-75 বিঘে আলু চাষ করি, তার মধ্যে 10 বিঘে আলু আমাদের এইরকম অবস্থা হয়ে গেছে। কোনোটা ফাটা, মানে এমন ভাবে হয়েছে যে নানা রকম বিকৃতির আলু হয়ে গেছে। হ্যাঁ, কোনোটা ফাটা, কোনোটা মানে ঘোড়া, কোনোটা কুকুর, কোনোটা মানে ফুলদানি। হ্যাঁ, এই আলু ব্যবসাদাররা আসে দেখাচ্ছি, কেউ আলু নিতে রাজি না। বিঘে ধরুন না 40,000 টাকার মতো খরচা আছে, একটা টাকাও পাবো না এবং এই আলু বিক্রিও হবে না, কেউ কোনো মহাজন কিনতেও চাইছে না। এবং আমি ফেব্রুয়ারি মাস থেকে আমরা চেক করে করে দেখছি আলুগুলো ফাটা বেরোচ্ছে, তখন থেকে যে মহাজন বীজ দিয়েছিলেন তাকে জানিয়েছি। চাষিদের চিন্তা করার কারণ নেই, যে সমস্ত চাষির হয়েছে তার জন্য সত্যি আমরাও দুঃখিত। দেখে মনে হচ্ছে যে এই আলু কেউ নেবে না। আমি আশ্বস্ত করছি সকলকে, আমরা জেলা পরিষদের তরফ থেকেও মানে সহযোগিতা করব এবং যাতে করে তারা এই আলু ক্ষতিপূরণ পায়, সে ব্যাপারে অবশ্যই আমরা সচেষ্ট হব।